ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখার জন্য চেষ্টা করবো সেটা হচ্ছে একটা সুপার জাদু। সুপার জাদু মানে কি? তুমি ভ্যানিশ করবা, আবার অ্যাপিয়ার করবা। যদিও এইটার উপরে আমি একটা ছোট্ট, অনেকটা ভিডিওতে এই আর্গুমেন্ট আছে ছোট্ট, তারপর আমি ট্রাই করি নতুন একটা কিছু করার। ওকে, সো এর জন্য আমরা ফার্স্ট একটা কি করতে পারি, একটা কিউব। অবভিয়াসলি আমরা এই মোডে চলে আসি, এন্ড দেন এস এলো এক্স অ্যাক্সিস, এটা এনাফ। সো এখন আমরা এডিট মোডে চলে যাই, অ্যাপ্লাই করি কাট লুপ, কন্ট্রোল আর প্রেস করে এখন আমরা 20 প্রেস করে অথবা মাউসটা রোটেট করতে পারি, ওই মাঝখানের যেটা, দেন এন্টার ওয়ান্স এগেইন এন্ড ডান। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এটা হয়ে গেছে, সো আমরা এখানে চলে আসলাম। সো এখন আমাদের কি করা যায় সেটা হচ্ছে আমরা এইখানে চলে আসলাম, ওয়েট পেইন্টে এসে আমরা একটা গ্রাডিয়েন্ট নিলাম। ওয়াও, এই যে এইভাবে করে টান দিলেই গ্রাডিয়েন্ট হইতেছে। হ্যাঁ, সো এরকম হয়, এরকম হয়, এরকম হয়। ওকে, পারফেক্ট। এর মাধ্যমে কি হইতেছে দেখো, এখানটা কি হলো, এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেল। তো এর নাম দিয়ে আমি পেইন্ট। ওকে, সো এখন আমরা যদি এখানে চলে আসি, অবভিয়াসলি একটা মাস্ক ব্যবহার করি, অ্যান্ড দেন মাস্ক, এই পেইন্ট গ্রুপ, ভার্টেক্স গ্রুপ। এখন এই যে যখনই আমরা বৃদ্ধি করব, বের হয়ে গেল। তো আমরা এখন এখানটাতে এই ভ্যালুগুলো এলিমেন্ট করতে পারি। ফার্স্ট 0, তারপরে 40-তে নিয়ে আসলাম, এটাকে আমরা একটু মডিফাই করি, একটু ইনক্রিজ করলাম। দেন ওয়ান্স এগেইন, আই হ্যাভ নো আইডিয়া ইফ ইট ইজ ওয়ার্কিং অর নট। আর একটু ইনক্রিজ করি, মডিফাই করি, অ্যান্ড দেন 120-তে আমরা নিয়ে আসি, টোটালি ভ্যানিশ, অ্যান্ড ওয়ান্স এগেইন। সো এখন ক্লিক করি, প্লে দেই, ইউ সি ব্যাপারটা আমরা সো স্মুথলি করতে পারি। হ্যাঁ, তো এইটা আমরা অনেক সময় ব্যবহার করতে পারি কোনো কিছুকে যদি একটা সার্টেন মোমেন্টে আমাদেরকে আমরা গায়েব করে দিতে চাই স্ক্রিন থেকে, ভ্যানিশিং। সো স্মুথলিও করা যেতে পারে যদি আমরা লুপ কাটটা বেশি করতে পারি। সাপোজ লুপ কাটটা দেখি তো। ওকে, এখন আর হচ্ছে না, বিকজ এখন প্রত্যেকটা লেভেলে করতে হবে। সো অথবা এখানে আসলাম, আরেকটা ভার্টেক্স গ্রুপ করলাম, ধরো শুধু হাফ অফ দিস শুড বি ভ্যানিশড। হ্যাঁ, সো assign a value of, ধরো 50, and assign this new, I will call it half. এখন এডিট মোড থেকে বের হয়ে আসলাম, ব্যাপারটা কি হইলো এইরকম। হ্যাঁ, এই পেইন্টকে যদি আমি বাদ দিয়ে দিই, হাফ নিয়ে আসি, তাহলে দেখো 0 থাকলে কি হইলো, শুধু এইটুকু আছে, 1 থাকলে চলে গেল। তো অনেস্টলি আমি যখন এই ভ্যালুটা হাফের নিচে চলে আসে তখন ইয়ে হয়, হাফের উপরে থাকলে হয় না। ঠিক আছে, সো আমি একটু কাজ করি। আমি অনেস্টলি আমি এখনো বুঝতে পারি নাই যে এই রিভার্সটা কিভাবে করা যেতে পারে। লেটস সি,
এখান থেকে মিরর ভার্টেক্স গ্রুপ ব্যাপারটা কি দেখি, একটু রিডিউস করে ফেলি। এখন দেখি নাথিং হ্যাজ চেঞ্জ। এনিওয়ে, আমার মনে হয় এই দুইটার মেথডে আমরা দুইটা জিনিস শিখতে পারছি, বাট জানি না কতটুকু জরুরত আসছে, বাট আই থিঙ্ক ইটস এনাফ ফর নাও। সো থ্যাংক ইউ।